নমস্কার বন্ধুরা, ঘটি বাটির রসুই ঘরে আপনাদের সবাইকে স্বাগত। এই দেখুন আমার বাগানের পেঁয়াজ শাক, এসব তোলার টাইম হয়ে গেছে পেঁয়াজ। এবার এই পেঁয়াজ শাক দিয়ে আমি মুচমুচে পকোড়া বানাবো। এই দেখুন কি সুন্দর হয়েছে, সব শুয়ে পড়েছে। এবার এগুলোকে সব বাগান থেকে তুলে, এই দেখুন পেঁয়াজ শুদ্ধ উঠে গেছে। এই যে এরকম ছোটো ছোটো পেঁয়াজ, এই যে এবার তোলার। এই দেখুন বন্ধুরা, আমার গাছের ডাব, এই সব ডাব, ফুল ডাব, এগুলো সব গাছ থেকে পাড়া হয়েছে। ডাব ব্যাপারীরা গাছ থেকে পেরেছে। এবার এগুলোকে খাবো আমরা। দেখেছেন গাছের ডাব, 50টা ডাব গাছ ছিল, তার ভেতরে এখন কেটে বাদ দিয়ে 30 সময় লাগবে না, ওই জন্য এগুলো জুড়ে দিয়েছে। এই দেখুন সব ডাব, জবা ফুল ফুটেছে, কি সুন্দর কালার দেখুন। ওই দেখুন, ওই একটা ফুটেছে, ওই একটা ফুটেছে, ওই যে নিচে একটা ফুটেছে। আমার চুনুমুনু এই মারামারি করে বলে এদেরকে আবার 3জনকে আবার আলাদা করে দিয়েছি। এই দেখুন এত মারামারি করে, এরা নিচে আছে, ও উপরে আছে। এই যে উপরে তুলে দিয়েছি, উপরে দেখা যায়। এই যে এই 3জন। এই দেখুন বন্ধুরা, আমি এই যে এগুলো পেঁয়াজ শাকগুলো ভালো করে জল থেকে ধুয়ে নিচ্ছি। এইগুলোকে এবার পকোড়া বানাবো। ভালো করে ধুয়ে নিয়ে পুকুরে ভালো করে ধুইব, তারপরে কলের জলে ধুইব, ভালো করে ধুয়ে নিয়ে তারপরে পকোড়া বানাবো। পুকুর থেকে এই বেছে টেছে নিতে হবে, এগুলো শুকিয়ে গেছে। এই যে এগুলোকে বাছতে হবে, বেছে ধুয়ে পরিষ্কার করে নিয়ে কলের জলে ফের পরিষ্কার করে ধুইব, তারপরে বানাবো পকোড়া। এই দেখুন কত নোংরা বেরোচ্ছে। এই দেখুন বন্ধুরা, আমার বাগানের পেঁয়াজ শাক, এই যে পেঁয়াজ শুদ্ধ তুলেছি, এগুলোকে পেঁয়াজ। দেখুন বন্ধুরা, এই যে পেঁয়াজ শাকের মুচমুচে পকোড়া বানাতে আমি আমার বাগান থেকে এই তুলে নিয়ে এসেছি পেঁয়াজ শাক, আর সঙ্গে এই যে গোড়ায় পেঁয়াজ ছিল, পেঁয়াজ শুদ্ধ আর কি, পেঁয়াজ শাকটা তুলে নিয়ে এসেছি। ধনে পাতা এখন গাছ সব বড় বড় হয়ে গেছে, অল্প একটু ধনে পাতা গুঁড়িয়ে গাছে থেকে নিয়ে এসেছি। এই যে অল্প একটু ধনে পাতা লাগবে। আপনার বেসন, চালের গুঁড়ো, কর্নফ্লাওয়ার, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কাঁচা লঙ্কা, হলুদ, লঙ্কা গুঁড়ো। এইগুলো আমি আপনাদের দেখানোর জন্য এইভাবে নিয়েছি, কিন্তু পরিমাণ আর পরিমাপ বুঝে আপনারা দেবেন। আর লাগবে সুজি, নুন আর সাদা তেল। এই দিয়ে আমার হয়ে যাবে পেঁয়াজ শাকের মুচমুচে পকোড়া। দেখুন আমি কিভাবে করছি। পেঁয়াজ শাকের ভেতরে একে একে সব দিয়ে দেবো। প্রথমে আমি কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিচ্ছি, জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি, ধনে গুঁড়ো দিয়ে দিলাম, বেসন দিয়ে দিচ্ছি, কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি, চালের গুঁড়ো, হলুদ, লঙ্কা, এইগুলো সব দিয়ে দিলাম। এবার লাগলে আবার দেব। সুজিটা দিয়ে দিলাম। এবার দেব নুন। এই যে নুনটা দিলে পেঁয়াজে জল ছাড়তে শুরু করবে, নুনটা পরিমাণ বুঝে দেবেন। এবার এটাকে আমি ভালো করে মাখবো। সামান্য অল্প একটু জল দেবো, কারণ এই পেঁয়াজ শাক থেকে জল বেরোবে। এবার একটু সামান্য জল দিয়ে দিচ্ছি। চালের গুঁড়ো যদি লাগে আবার একটু দেব, একটু বেসন লাগবে। এই দেখুন বন্ধুরা, এই যে প্রায় আমার মাখা হয়ে গেছে। এবার আমি এতে দিয়ে দেবো ধনে পাতাটা। এই যে ধনে পাতা, এই ধনে পাতাটাকে একটু ছিঁড়ে দিয়ে দিচ্ছি। এবার আমি এই যে মাখা হয়ে গেছে আমার পেঁয়াজ পাতাটা, প্রথমে পেঁয়াজ পাতায় বেশি জল দেবেন না, নুন দিলেই জল রিলিজ করতে শুরু করবে পেঁয়াজ পাতা থেকে। ওই জন্য প্রথমে জল দেবেন না, অল্প অল্প করে দেখে বুঝে তারপরে জল দেবেন।
এই যে আমার মাখা হয়ে গেছে, এবার আমি তেলের উপরে দেবো ছোটো ছোটো করে পকোড়ার আকারে। এই যে এইভাবে করে দিতে হবে। বন্ধুরা আমার সবগুলো দেয়া হয়ে গেছে, সবগুলো মানে এই যে এই ফ্রাইং প্যানে যে কটা ধরেছে সেই কটা দিয়েছি, আর অল্প একটু হবে। এই দেখুন আমি এগুলোকে একে একে সব উল্টিয়ে দিচ্ছি। এভাবে করে উল্টিয়ে দিতে হবে। গ্যাসটাকে কম করে দিয়ে ভাজতে হবে। দেখুন বন্ধুরা, এই যে আমার পেঁয়াজ শাকের মোচমোচে পকোড়া এই যে লাল লাল হয়ে গেছে। এবার এগুলোকে আমি তুলে নেব। দেখুন বন্ধুরা, এই যে আমার পেঁয়াজ শাকের মুচমুচে পকোড়া বা স্প্রিং অনিয়নের পকোড়া যেটাই বলুন না কেন, রেডি হয়ে গেছে, সার্ভ করে দিয়েছি। এটা খেতে বন্ধুরা অসাধারণ, এটা মুচমুচে হয়েছে খুব সুন্দর। দেখুন, সঙ্গে 1 কাপ চা যদি হয় জমে যাবে একদম সন্ধেবেলাটা। সন্ধেবেলার সঙ্গে এটা সস সহযোগেও খেতে পারেন, ডালের সাথেও খেতে পারেন, চায়ের সাথেও খেতে পারেন। দেখুন এই যে রেডি হয়ে গেছে, সার্ভ করে দিয়েছি। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন। এই রকম নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটির সঙ্গে থাকবেন, সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, প্রচুর প্রচুর শেয়ার করবেন। নেক্সট ভিডিও আসার অপেক্ষায় থাকবেন। ততক্ষণ আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, সাবধানে থাকুন। ধন্যবাদ।